সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই লোকটা খুব ভালো। এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হাদা নফর মিয়া মিয়া, এই লোকটা খুব ভালো। তোমার বিবেক নেই। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তোমার, মুখ মাফি অর্থ বিবেক নেই। ইনতা মুখ মাফি, তোমার বিবেক নেই। তোমার বেতন কত টাকা? এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা রাতিব কাম ফুলুস, তোমার বেতন কত টাকা? সব রুম পরিষ্কার করা শেষ। এর আরবি বাক্যটি হবে কুল্লু গোরফা নাদাফা খালাস। এখানে কুল্লু অর্থ সব, গোরফা অর্থ রুম, নাদাফা অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। কুল্লু গোরফা নাদাফা খালাস, সব রুম পরিষ্কার করা শেষ। তুমি বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির ইনতা। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা, ইনতা অর্থ তুমি। লেশ গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো কেন? তুমি কেন ঝগড়া করলে? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ সবই জঞ্জাল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, সবই অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। ইনতা লেশ সবই জঞ্জাল, তুমি কেন ঝগড়া করলে? সব মালামাল উপরে রাখো। এর আরবি বাক্যটি হবে কুল্লু আগরাত খালি ফোক। এখানে কুল্লু অর্থ সব, আগরাত অর্থ মালামাল বা জিনিসপত্র, খালি অর্থ রাখা, ফোক অর্থ উপরে। কুল্লু আগরাত খালি ফোক, সব মালামাল উপরে রাখো। এখানে 3টি চেয়ার দাও। এর আরবি বাক্যটি হবে হেনা জিব তালাতা কুরসি। এখানে হেনা অর্থ এখানে, জিব অর্থ দেওয়া, তালাতা অর্থ 3টি, কুরসি অর্থ চেয়ার। হেনা জিব তালাতা কুরসি, এখানে 3টি চেয়ার দাও। আমার এখন টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। তার বাসায় কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল বেত হুয়া। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বেত অর্থ বাসায়, হুয়া অর্থ তার। আনা সুগল বেত হুয়া, আমি তার বাসায় কাজ করি। লোকটা খুব ভালো। এর আরবি বাক্যটি হবে হাদানফর মিয়া মিয়া। এখানে হাদানফর অর্থ এই লোকটা, মিয়া মিয়া অর্থ খুব ভালো বা 100-100। হাদানফর মিয়া মিয়া, এই লোকটা খুব ভালো। সম্ভবত সে আগামীকাল আসবে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া বুখরা ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, বুখরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবে। মুমকিন হুয়া বুখরা ইজি, সম্ভবত সে আগামীকাল আসবে। এই কাজে বেতন বেশি। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল রাতিব জিয়াদা। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। হাদা সুগল রাতিব জিয়াদা, এই কাজে বেতন বেশি। ঠান্ডা পানি দাও। এর আরবি বাক্যটি হবে জিব ময়া বাড়ি। এখানে জিব অর্থ দাও বা দেওয়া, ময়া অর্থ পানি, বাড়ির অর্থ ঠান্ডা। জিব ময়া বাড়ি, ঠান্ডা পানি দাও। তুমি নিচে যেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিরুহ তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, মাফিরুহ অর্থ না যাওয়া, তাহাত অর্থ নিচে। ইনতা মাফিরুহ তাহাত, তুমি নিচে যেও না।
তুমি বলো কত টাকা দিবে। এর আরবি বাক্যটি হবে ইন্তাগুল কাম ফুলুস জিব। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম ফুলুস অর্থ কত টাকা, জিব অর্থ দেওয়া। ইন্তাগুল কাম ফুলুস জিব, তুমি বলো কত টাকা দিবে। আমি এটা সব সময় করি। এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই হাদা আলা তুল। এখানে আনা অর্থ আমি, সৌই অর্থ করা, হাদা অর্থ এটা, আলাতুল অর্থ সব সময়। আনাস্তাউই হাদা আলাতুল, আমি এটা সব সময় করি। আজকে সে আসে নাই। এর আরবি বাক্যটি হবে আলিম হুয়া মাইজি। এখানে আলিম অর্থ আজ, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। আলিম হুয়া মাইজি, আজকে সে আসে নাই। তুমি উপরে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ ফোক। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, ফোক অর্থ উপরে। ইনতা রুহ ফোক, তুমি উপরে যাও। আমার রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। বস আমার খাবার লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। আমি এখন ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আনা আলহিন নুম, আমি এখন ঘুমাবো। আমি বাথরুমে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আনা রুহ হাম্মাম, আমি বাথরুমে যাব। এটা কিভাবে করব। এর আরবি বাক্যটি হবে কেপ সাউই হাদা। এখানে কেপ অর্থ কিভাবে, সবি অর্থ করা, হাদা অর্থ এটা। কেপ সাউই হাদা, এটা কিভাবে করব। আমি এখন ব্যস্ত আছি। এর আরবি বাক্যটি হবে আনাফি মুশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মুশগুল অর্থ ব্যস্ত, আলহিন অর্থ এখন। আনাফি মুশগুল আলহিন, আমি এখন ব্যস্ত আছি। লোক কম কিন্তু কাজ বেশি। এর আরবি বাক্যটি হবে নফর শুয়া লেকিন সুগল জিয়াদা। এখানে নফর অর্থ লোক, শুয়া অর্থ কম, লেকিন অর্থ কিন্তু, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। নফর শুয়া লেকিন সুগল জিয়াদা, লোক কম কিন্তু কাজ বেশি। সম্ভবত আধা ঘন্টা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুমকিন আবগা নুসা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, নুসা অর্থ আধা ঘন্টা। মুমকিন আবগা নুসা, সম্ভবত আধা ঘন্টা লাগবে। তাড়াতাড়ি কাজ শেষ করো। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সুগল খালাস সুরা সুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। খাওয়া শেষে পরে আমি আসব। এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস বাদেন আনাইজি। এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। আক্কেল খালাস বাদেন আনাইজি, খাওয়া শেষে পরে আমি আসব। মোহাম্মদ দোকানে যাও। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ রুহ বাকালা। এখানে রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। মোহাম্মদ রুহ বাকালা, মোহাম্মদ দোকানে যাও। বস কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে মুদির সুগল খালাস। এখানে মুদির অর্থ বস, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ,
মুদির শুগল খালাস, বস কাজ শেষ। সে আমার সাথে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, সে আমার সাথে আছে।